সেকেন্ডের অপেক্ষা, কয়েক সেকেন্ডের অপেক্ষা, ঘাটকে কিন্তু ধাক্কা দিতে যাচ্ছে মানামি। কুয়াকাটা 2 সম্পর্কে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম, কুয়াকাটা 2 এই 1.5 ঘন্টা কেন লেট করলো সেটা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাদের এই লেট করার পেছনে কারণ হয়েছে, একটু অবস্থাটা দেখেন। রাজনয়ের যাত্রীরা কিন্তু নামতে শুরু করলো। আজকে যেহেতু বন্ধের দিন, তাই স্বাভাবিকগতভাবেই যাত্রীর চাপটা একটু বেশি। আসসালামু আলাইকুম, সবাইকে শেষ রাত্রে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতেছি। এই মুহূর্তে আমি আছি বরিশাল পল্টনে, সময় হচ্ছে 4:03। আজকে ঢাকা থেকে টোটাল 5টি লঞ্চ আসবে। একটি হচ্ছে জালকাঠি লঞ্চ সুন্দরবন 12, আর বরিশালে অফিসিয়ালি লঞ্চ থাকতেছে 4টি, শুভরাজ 9, অ্যাডভেঞ্চার 9, কুয়াকাটা 2 এবং মানামি। আজকের ভিডিওতে এই 5টি লঞ্চ যে বরিশাল ঘাটে ঘাট দিবে সেই দৃশ্যগুলো দেখবো, সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর তারই সাথে একটি বিশেষ অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি কিন্তু এই চ্যানেলের নতুন কিংবা পুরাতন দর্শক যেটাই হন, অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার সাথেই থাকবেন। সময় একটু বেড়ে দাঁড়াইলো, ঘড়ির কাঁটা পৌঁছালো 5টায়। পল্টনের চিত্রটা একটু দেখেন, একটু কর্মচঞ্চলতা বাড়ছে এতক্ষণের তুলনায়। এতক্ষণ তো একদম শ্মশান হয়েছিল সম্পূর্ণটাই। আর তার সাথে সাথে কিন্তু একসাথে তিনটি লঞ্চের আগমন দেখতে পাচ্ছি। ওই একটা, ওই একটা, আর ওই যে একটা। এখন কিন্তু দেখার বিষয় এই 3টি লঞ্চের মধ্যে কোনটি আগে ঘাট দেয়। 3টি না, এখন কিন্তু আরও একটি তার সাথে যুক্ত হলো। মোট 4টি লঞ্চ কিন্তু ঘাটের দিকে ধাবিত হচ্ছে। সার্চ লাইট জ্বালিয়ে পজিশনটা দেখতেছে, তবে লঞ্চটির নাম আমরা এখনো গেস করতে পারতেছি না এটা কি লঞ্চ। হয়তোবা এটি জালকাঠি লঞ্চটা হইতে পারে। তো যেটা ভাবছিলাম, ফার্স্টের লঞ্চটা হয়তো বা জালকাঠি লঞ্চটি হতে পারে, সুন্দরবন 12। এক্স্যাক্টলি ফার্স্টের লঞ্চটা কিন্তু সুন্দরবন 12ই। সে কিন্তু ঘাটে প্লেস করার জন্য ক্রমশই ঘাটের দিকে এগিয়ে আসতেছে। আর এই দিক দিয়ে 3টা কিন্তু আরও ক্রমশই ঘাটের দিকে আরেকটু কিছুটা এগিয়ে আসলো। সুন্দরবন 12 হয়তো বা ঘাটের এই জায়গাটায় প্লেস করবে। আর সময়ের কথা যদি উল্লেখ করি, এখন এক্স্যাক্টলি 5:05। এই দিক দিয়ে সেকেন্ড ইন করবে হচ্ছে অ্যাডভেঞ্চার 9। ঘাটের একদম কাছাকাছি আছে কিন্তু সুন্দরবন 12। হুইসেল বাজিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9, তার সাথে লঞ্চগুলো। চলেন একটু ওই দিক দিয়ে দেখাই বাকিগুলোর কি অবস্থা। শুভরাজ 9কে কিন্তু দেখতে পাচ্ছি, এটাই শুভরাজ 9। সুন্দরবন 12 কিন্তু ঘাটের থেকে কয়েক সেন্টিমিটার দূরে আছে, এখনো ঘাটটাকে ধাক্কা দেয়নি। এই যে ধাক্কা দিয়ে দিল। প্রতিটি লঞ্চে কিন্তু তার লাইটগুলো জ্বালিয়ে দিল, সম্পূর্ণ যে লাইটগুলো আছে, লাইটিং সিস্টেম আছে, সেগুলো কিন্তু জ্বালিয়ে দিল। কতটা চমৎকার লাগতেছে অ্যাডভেঞ্চার 9কে। ঘাট এই যে একদম সন্নিকটেই। আর সুন্দরবন 12 যদি চিত্রটা দেখাই, সে কিন্তু দড়ি দিয়ে দিয়েছে ঘাটে, এখন সিঁড়িটা বের করতেছে। ওকে, আজকের সেকেন্ড ইন হিসাবে বরিশাল ঘাটে চলে আসলো কিন্তু অ্যাডভেঞ্চার 9। একটু অবস্থাটা দেখেন, অ্যাডভেঞ্চার 9 কিন্তু একদম তেরা হয়ে গেছে, যেই কারণে শুভরাজ 9-এর প্লেস করতে এখনও সমস্যা হচ্ছে। আর মানামি কিন্তু এই গ্যাপটা দিয়ে ঢুকে পড়লো। তবে এই মুহূর্তের দৃশ্যটা কিন্তু আমার কাছে চমৎকার লাগতেছে, লঞ্চগুলোর যে দৃশ্য আছে সেই দৃশ্যের প্রেক্ষাপটে। মানামি কিন্তু এখনো কিছুটা স্পিড নিয়ে আছে, একদম স্লো হয়ে যায়নি। মোটামুটি একটু ডান দিকে ঘুরে যাচ্ছে। শুভরাজ 9 কিন্তু অ্যাডভেঞ্চার 9-এর পরপরই আসলেও ঘাটে প্লেস করতে পারে না, বাট
শুভরাজ নয়ের আগে কিন্তু মানামি প্লেস করে ফেলবে ইনশাল্লাহ। ভাবছিলাম মানামি হয়তো বা অ্যাডভেঞ্চার নয়কে একটা ধাক্কা দিবে, বাট কিছুই না, খুব স্মুথলি ঘাটে প্লেস করার জন্য ক্রমশ এগিয়ে আসতেছে। যদি আজকের থার্ড ঘাটে ইন করার কথা বলি তবে কিন্তু সেটা শুভরাজ নয় না, মানামি। একদম ঘাটের সন্নিকটে চলে আসলো। আর ওই দিক দিয়ে কিন্তু অ্যাডভেঞ্চার নয় কাচির পর দড়ির পর সিঁড়ি দিয়ে দিল, যাত্রীরা কিন্তু নেমে যাচ্ছে। ঘাট থেকে সামান্য কিছুটা দূরে মানামি, কয়েক সেকেন্ডের অপেক্ষা ঘাটকে কিন্তু ধাক্কা দিতে যাচ্ছে মানামি। তা ঘাটটাকে সজোরে ধাক্কা দিয়ে দিবে সেটা সুনিশ্চিত। ঘাটকে কিন্তু ধাক্কা দিয়ে দিল মানামি। কাছি নিয়ে দাঁড়িয়ে আছে মানামির স্টাফ, দড়িটাও বেঁধে দিল। আর এই দিক দিয়ে শুভরাজ নয় আস্তে আস্তে করে ঘাটের দিকে আসতেছে। শুভরাজ নয়ের প্রথমের দিকে প্লেস করতে সমস্যা হচ্ছিল ঘাটে, তবে এখন আর সমস্যা নেই বললেই চলে। আজকে বরিশাল ঘাটে 4th ইন করতেছে শুভরাজ নয়। সামনের যাত্রীরা দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করতেছে, ঘাটে প্লেস করার দৃশ্যটা। হয়তোবা তাদের দীর্ঘক্ষণের প্রতীক্ষা যে লঞ্চ কখন ঘাটে ভিড়বে, কখন তারা বাড়িতে যাবে। অ্যাডভেঞ্চার নয় কিন্তু সিঁড়ি দিয়ে দিল। অ্যাডভেঞ্চার নয় থেকে কিন্তু যাত্রী নামা স্টার্ট হয়ে গেছে। আর সময়ের কথা যদি একটু বলি, 5টা বেজে 10 মিনিট, যাত্রীদের প্রতীক্ষার সময় শেষ। লঞ্চ কিন্তু এখন ঘাটে কাছে দিয়ে দিল, ঘাটটাকে এখনই ধাক্কা দিয়ে দিবে। শেষ, স্টপ শুভরাজ নয়। যাক, আমরা এই মুহূর্তে ঘাটে টোটাল 4টি লঞ্চকে দেখতে পাচ্ছি, শুভরাজ নয়, অ্যাডভেঞ্চার নয়, মানামি এবং সুন্দরবন 12। শুভরাজ নয়ের যাত্রীরা কিন্তু নামতে শুরু করলো। আজকে যেহেতু বন্ধের দিন তাই স্বাভাবিকগতভাবেই যাত্রীর চাপটা একটু বেশি। দেখতেই পাচ্ছেন কত যাত্রী কিন্তু নিচতলার ফ্রন্ট ডেকে জমে গেছে, কারণ আমার অপেক্ষা আছে। আর যেটা বলছিলাম, আজকে টোটাল 5টা লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে ঘাট দিবে, তার মধ্যে 4টি চলে আসলো। কুয়াকাটা 2 কিন্তু এখনো বাকি আছে। সুন্দরবন 12 কিন্তু ঘাট দেওয়া শেষ করে পরবর্তী গন্তব্য জালঘাটের দিকে ছুটে যাচ্ছে। ব্যাগারে চলে গেল। একজন যাত্রী হয়তো বা নামবে করে, তার নামতে লেট হয়েছে, এই জন্য আর হয়তো বা সে নামতে পারেনি। ঘাট ছেড়ে দিল সুন্দরবন 12, সে চলে যাবে তার পরবর্তী গন্তব্যে। আর এই দিক দিয়ে কুয়াকাটা 2 কিন্তু এখনো ঘাটে আসেনি, সেই অপেক্ষাতেই কিন্তু রইলাম। যেহেতু তার পরবর্তী পথটা এই দিকে, সো ঘুরিয়ে টান দিতে বেশি একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। সুন্দরবন 12 কিন্তু ঘোরানো শেষ, ফ্রন্টের দিকে টানতেছে। গুড বাই সুন্দরবন 12। কিছুক্ষণ আগেও শুনশান থাকা পল্টনের চিত্রটা কিন্তু এখন পুরোই পাল্টে গেল, শুধু অপেক্ষা কুয়াকাটা 2-এর। ভিডিওর শুরুতে যে জিনিসটা বলছিলাম, আজকে ঢাকা থেকে টোটাল 5টি লঞ্চ আসবে বরিশাল ঘাটে, তার মধ্যে 4টি কিন্তু আসছিল। এই মুহূর্তে 3টি অফিসিয়ালি বরিশালের লঞ্চ আছে, একটি জালঘাটির লঞ্চ, সেটি ঘাট দিয়ে কিন্তু চলে গেছে জালঘাটিতে। আর তারই সাথে আজকের 5th ইন করবে হচ্ছে কুয়াকাটা 2। আর সময়ের কথা যদি একটু বলি, 6টা বেজে 20 মিনিট, প্রায় 1 ঘন্টা 20 মিনিট, মানে এই লঞ্চগুলোর তুলনায় 1 ঘন্টা 20 মিনিট পরে কুয়াকাটা 2 কিন্তু ঘাটে আসতেছে। এখনো ঘাট থেকে বেশ অনেকটা দূরে আছে কুয়াকাটা 2।
কুয়াকাটা 2 হয়তো বা এই জায়গাটাতে প্লেস করবে মানামির সাইডেই, যেহেতু ভোরের আলো ভালোই হয়ে গেছে। তো লাইটগুলো কিন্তু অনেক আগে থেকেই বন্ধ করে দিছে কুয়াকাটা 2। তো সিঁড়ি ছাড়াই কিন্তু যাত্রীরা নামতে শুরু করলো। অ্যাকচুয়ালি তাদের আর ধৈর্যে কুলাচ্ছিল না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, যেহেতু অন্যান্য লঞ্চের তুলনায় প্রায় 1.5 ঘন্টা সময় দেরি করছে কুয়াকাটা 2। তো তাই আর তারা সিঁড়ির জন্য অপেক্ষা করতেছে না, এমনিতেই নেমে যাচ্ছে। এখনও কিন্তু ঠিকঠাক মতো ঘাটে প্লেস করতে পারেনি কুয়াকাটা 2। কুয়াকাটা 2 সম্পর্কে যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম, কুয়াকাটা 2 এই 1.5 ঘন্টা কেন লেট করলো সেটা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাদের এই লেট করার পেছনে কারণ হয়েছে, তারা ঢাকা থেকে কিন্তু ছাড়ছে অন্যান্য লঞ্চের তুলনায় প্রায় 1.5 ঘন্টা পর। তো ওই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশনে ঠিক আছে, দেখা যাচ্ছে অন্যান্য লঞ্চের তুলনায় 1.5 ঘন্টা পরে ছাড়ছে। সো সে কিন্তু 1.5 ঘন্টা পরেই ঘাটে আসছে। যাই হোক, সিঁড়ি কিন্তু দিয়ে দিল কুয়াকাটা 2। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।